অবশেষে দীর্ঘদিনের শখ আমার পূরণ হলো। এগুলো আমি খুব কষ্ট করে কালেক্ট করছি। তো বিদেশি জাতের মুরগি, এগুলোকে গোল্ডেন স্যাব্রাইট বলে। এগুলোর কারুকার্য আরও ফুটে উঠবে এবং দেখতে আরও সুন্দর হবে। সিলভার স্যাব্রাইট গোল্ডেন স্যাব্রাইট থেকে দেখতে আরও সুন্দর হয়। এগুলোকে বেলুন মলি বলে। এগুলো ডাইরেক্ট বাচ্চা দেয়। তো নিজের বাচ্চাগুলো নিজেই খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আমার কবুতরের কিছু আপডেট দেব এবং লফটে আমি কিছু নতুন জিনিস এনেছি, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। সো সকলে ভিডিওটি না টেনে দেখবেন, পুরোপুরি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কি নতুন আপডেট এনেছি। সো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্লাইং কবুতরগুলো আজকে আমি এখন পর্যন্ত এদের ছাড়ি নাই। সো এখন এদের ছাড়ার সময় হয়ে গেছে। সো চলুন ফ্লাইং কবুতরগুলোকে ছাড়া যাক। সো আমার কবুতর ছাড়া শেষ। এখন আমি আমার লফটের আরেকটা আপডেট দিব, সেটা হলো ব্রিডিং লফটের যে আপডেটটা। এখানে দেখতে পারতেছেন সাপচিলা জোড়াটি তাদের বাচ্চা নিয়ে বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন মাদি কবুতরটা বাচ্চার উপর তা দিতেছে। এখানে দুটি বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। সো এই জোড়াটার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখতে হবে বাচ্চার গ্রোথটা কীরকম। চলুন একটু দেখি এদের বাচ্চার। মাশাল্লাহ মোটামুটি দুটি বাচ্চাই এক সমান। সো সকলেই বাচ্চা জোড়ার জন্য দোয়া করবেন। আমি এর নিচে কিছুটা খড়কুটো দিয়ে দিব যাতে হাঁড়িটা ময়লা না হয়। সো এখানে দেখতে পারতেছেন আমি হাঁড়ির মধ্যে কিছুটা কাঠের গুঁড়ো দিয়ে দিছি। কাঠের গুঁড়ো দেওয়ার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে, যখন আমি এই হাঁড়িটা পরিষ্কার করতে যাব তখন এটা পরিষ্কার করা ইজি হবে। আর কবুতরের হাঁড়িটা শুকনো থাকবে, কোনো প্রকার বিষ্ঠা থাকলেও সেটা শুকিয়ে যাবে এবং যার ফলে কবুতরের নাভিটা শুকিয়ে থাকবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং কোনো প্রকার ইনফেকশন হবে না। সো এটা কাঠের গুঁড়ো দেওয়ার একটি সবচেয়ে বড় উপকারিতা। দেখতে পারতেছেন আমি বাচ্চাদেরকে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দিছি। সো আশা করি তারা এদের সুন্দর মতো ফিট করাবে এবং আমি খুব ইজিলি এর বাচ্চার হাঁড়িটা পরিষ্কার করতে পারবো। এই ছিল আমার ব্রিডিং কবুতরের আপডেট এবং লফটে আমি কিছু নতুন জিনিস এনেছি যা আপনাদের এখন আমি দেখাবো। ঠিক নিচে দেখতে পারতেছেন কি সুন্দর একজোড়া মুরগি। এগুলো সাধারণত বিদেশি জাতের মুরগি, এগুলোকে গোল্ডেন স্যাব্রাইট বলে। আমি এদের ফার্স্ট দেখেছিলাম প্রাণী সম্পদ অধিদপ্তরের মেলায়, সেখানে একজন এগুলো নিয়ে এসেছিল। সো আমি তখনই দেখে আমার এগুলো অনেক ভালো লাগে। সো আমি তখন থেকে চিন্তা করি আমি এক জোড়া হলেও গোল্ডেন স্যাব্রাইট কালেক্ট করব। অবশেষে দীর্ঘদিনের শখ আমার পূরণ হলো। এগুলো আমি খুব কষ্ট করে কালেক্ট করছি, অর্থাৎ এগুলোর মার্কিং দেখে আমার খুব ভালো লাগে, দেন আমি এগুলো কালেক্ট করি। এগুলো আমি বরিশাল থেকে কালেক্ট করছি। এইখান থেকে বরিশালের দূরত্ব প্রায় 200 থেকে 250 কিলোমিটার হবে। সো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন মুরগিগুলো দেখতে কত সুন্দর। এদের মেইন বৈশিষ্ট্য হলো এদের শরীরের কারুকার্য। এগুলোর বয়স এখনও অল্প, অর্থাৎ এগুলোর বয়স প্রায় 3 মাস। যখন এগুলোর বয়স 6 মাস হবে তখন এগুলোর কারুকার্য আরও ফুটে উঠবে এবং দেখতে আরও সুন্দর হবে। মেলটা একটু ছোট ফিমেলটার থেকে, এই জন্য এগুলোর মেলটার মার্কিং এতটা আসে নাই, কিন্তু ফিমেলটার মার্কিং দেখতে পারতেছেন মোটামুটি 70% এসে পড়ছে। সো সকলে দোয়া করবেন। এগুলো সাধারণত 3টি ভেরিয়েন্টের হয়ে থাকে, অর্থাৎ সাদা, অর্থাৎ সিলভার স্যাব্রাইট, গোল্ডেন স্যাব্রাইট এবং বাফ স্যাব্রাইট। আমি 2 প্রকার স্যাব্রাইট এখন পর্যন্ত কালেক্ট করতে পেরেছি। একটা হলো গোল্ডেন স্যাব্রাইট এবং আরেকটা হলো ঠিক উপরে, এগুলো হলো সিলভার স্যাব্রাইট গোল্ডেন স্যাব্রাইট থেকে দেখতে আরও সুন্দর হয়। এগুলোর বয়স একটু ছোট দেখে এখন পর্যন্ত এদের মার্কিং আসে নাই। সো আপনারা দেখতে পারতেছেন মেলটা এখানে এবং ফিমেলটা এখানে। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, এগুলো আরও ফুটে থাকে এদের কালার এবং এদের কারুকার্যটা এখন আসা শুরু করে নাই। যখন আসা শুরু করবে তখন আশা করি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। সো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার এই মুরগি জোড়ার জন্য এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জোড়াটা সবচেয়ে বেশি ভালো লাগছে, অর্থাৎ সিলভার স্যাব্রাইট নাকি গোল্ডেন স্যাব্রাইট, কোন স্যাব্রাইটটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং এই স্যাব্রাইট মুরগির পাশাপাশি আমি আরেকটা জিনিস কালেক্ট করছি, সেটা আমার ছাদে নতুন সদস্য, অর্থাৎ অনেক দিনের শখের বসে আমি জিনিসটা এনেছি। চলুন দেখা যাক আমি নতুন কী জিনিস এনেছি। আর ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে বালতিতে আমি মাছ ছেড়েছি, অর্থাৎ বালতিতে আমি একটা ট্যাঙ্ক টাইপের বানিয়েছি। এখানে দেখতে পারতেছেন এগুলোকে বেলুন মলি বলে। এগুলো সাধারণত লাইভ বাচ্চা দেয়, অর্থাৎ কোনো প্রকার ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চা দেয়।
সো এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলো হোয়াইট বেলুন মলি। এবং এখানে আমি কিছু প্লান্ট দিয়ে দিছি, এগুলোকে হর্নট বলে। এই প্ল্যান্ট দেওয়ার মূল কারণ হলো যখন এগুলো বাচ্চা দেবে, সো সাধারণত এগুলো বাচ্চাগুলো নিজের বাচ্চাগুলো নিজেই খেয়ে ফেলে আবার দেওয়ার পরেই। সো এই প্লান্টগুলো দিলে বাচ্চাগুলো এই প্লান্টের মাঝখানে লুকাতে পারবে। দেখতে পারতেছেন অনেক ঘন করে আমি প্লান্টটা দিছি। সো এর মাঝে বাচ্চাগুলো লুকাতে পারবে এবং এই বাবা মা এদের খেতে পারবে না, যার ফলে বাচ্চাগুলো খুব সহজেই সারভাইভ করতে পারবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার সেটআপটা কেমন হয়েছে। এখানে এই যে মেলটা দেখতে পারতেছেন এবং নিচে 2টা ফিমেল, অর্থাৎ আমি 4টা এনেছিলাম কিন্তু একটা ফিমেল আমি সারভাইভ করাতে পারি নাই, অর্থাৎ 3টা ফিমেল একটা মেল এনেছিলাম। কিন্তু এখন আমার 2টা ফিমেল একটা মেল আছে। এই যে এখানে দেখতে পারতেছেন এটা হলো ফিমেলটা। আশা করি কিছুদিনের মধ্যে এগুলো লোডেড হয়ে যাবে এবং বাচ্চা দেবে। অবশ্যই সকলে দোয়া করবেন। সো এই ছিল আমার লফটের আপডেট। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং দেখা হচ্ছে আরও নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।